এবার রয়েছে সিদ্দিকা কবির রেসিপি। আর সিদ্দিকা কবির রেসিপিতে আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী পারা রোমা। কেমন আছেন আপু? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আর যেহেতু রান্নার অনুষ্ঠান, রান্না কি করা হয়? রান্না করতে আমি ভালোবাসি, করা হয় কম, কিন্তু যতটুকু করি শখে এবং ভালোবেসেই করি। আচ্ছা, তো আপনাকে হেল্প করার জন্য আমাদের সাথে আছে সিদ্দিকা কবির রেসিপির এই বইটা। এখান থেকে একটা রেসিপি আমরা সিলেক্ট করে রেখেছি, সেটা হলো মাছের টিকিয়া। মাছের টিকিয়া, আচ্ছা। তো আমরা উপকরণগুলো বলে দিই। এখানে হলো রুই মাছ সেদ্ধ 1 কাপ, আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে আছে গোলমরিচের গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, সাথে আছে ডিম, ধনেপাতা, আর আছে লবণ, তেল। আপু যেহেতু শখের রাঁধুনি, হ্যাঁ, আই থিঙ্ক খুব ভালোই হবে। মানে রান্নাটা রেসিপি যেহেতু পুরোটাই আমাদের সিদ্দিকা কবির আপার, তো আসলে এখানে নিজেদের আসলে নতুন করে কিছু করার নেই। এই দুটো অ্যাড করে ফেলবো। হ্যাঁ, একসাথে একসাথে, এবং হাত দিয়ে চটকে নিতে হবে ভালো করে। আর এই অনুষ্ঠানটার মাধ্যমে আসলে যারা আমরা সবগুলো রেসিপি জানি না, আসলে সবার দেখা হয়ে যাবে। আমরা ভালো মতো চটকে নিয়েছি, তাই না? এর মধ্যে এখন আমরা গুঁড়ো মরিচটা দিয়ে দিতে পারি। আমাদের গুঁড়ো মরিচটা দিতে হবে আধা চা চামচ পরিমাণ। আমার মনে হয় ঝালটা যার যার যে যত বেশি খেতে প্রেফার করে অতটুকু দেওয়াটাই বেটার। আমার মনে হয় এতটুকু দিলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। পরিমাণ ওখানে কি দিয়েছে? এখানে আধা চা চামচ দেওয়া আছে। তাহলে ঠিক আছে। গোলমরিচ গুঁড়া দেওয়া আছে গোলমরিচ চা চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চিমটি আর কি, যা বলা যায়। এতটুকু ঠিক আছে। মাছের টিকিয়া কিন্তু আসলে খুব মজার একটা খাবার। মজার এবং ভালো, কারণ মাংসর থেকে মাছে কিন্তু গুড ফ্যাটটা বেশি থাকে। এবার আমরা এলাচ গুঁড়োটা দিয়ে দিব 3টা পরিমাণ। 3টা পরিমাণ মানে খুবই সামান্যই হবে, 1 চিমটি। হ্যাঁ, খুব অল্প। এতটুকু। আর সেই সাথে দারচিনি গুঁড়োটা আমরা একবারে দিয়ে দিই, এটাও খুব সামান্য। এবার আমরা ডিমটা দিয়ে দিব না? হ্যাঁ, ডিম, লবণ, ধনেপাতা, ধনেপাতা এগুলো বাকি আছে, একটু দেখে নেই। ঠিক আছে, ঠিক আছে, পুরোটা দিয়ে দেবো না? যেহেতু ওখানে শুধু ডিম লেখা আছে, একটা ডিম লেখা আছে ওনার রেসিপিতে, তো শুধু ডিম লেখা আছে। সো এখন সেই সাথে আমরা লবণ আর ধনেপাতাটা দিয়ে। ঠিক আছে, লবণটা এতটুকু আরেকটু উঠবে। হ্যাঁ, ঠিক আছে। মাছটা যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছি, তখন আমরা একটু লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম দিলাম। ধনেপাতাটা আমরা আমাদের পছন্দ মতোই দিতে পারি। ধনেপাতা অনেকে বেশি খায়, আমার বাসায় যেমন হচ্ছে সব কিছুতেই ব্যাস। ঠিক আছে, ধনেপাতা অনেক বেশি ইউজ হয়, সবার খুব প্রিয়। আবার কিছু কিছু মানুষের কাছে শুনেছি যে ধনেপাতার গন্ধ ভালো লাগে না, তারা পুদিনা পাতা খায়। এবার এটাকে গোল করে চ্যাপটা করে নিতে হবে। এটা যে কোনো মাছ দিয়ে করা যাবে, তাই না? হ্যাঁ, বড় বড় মাছ কাটা ছাড়ানো যায়, যেগুলো কাটাগুলো বড়। সম্ভবত ওখানে লেখা আছে। হ্যাঁ, লেখা আছে ওখানে। আবার কাবাব হলো আমরা কাঠকয়লায় যেটাকে ভাজি, সেটাই বেসিক্যালি বলা হয় কাবাব। আর যেটা তেলে ভেজে নেই ওটাকে বলা হয় টিকিয়া। টিকিয়া। এটাও ভাজা হয়ে আসছে, হতে বেশি সময় লাগে না।
গেল মাছের টিকিয়া। প্রিয় দর্শক, খুবই সহজ একটি রেসিপি, যেটা আপনারা বাসায় করে দেখবেন এবং আশা করি ভালো লাগবে। সিদ্দিকা কবির আমাদের মাঝে নেই, কিন্তু ওনার রেসিপি আমাদের মাঝে সারা জীবন থাকবে। থ্যাংক ইউ আপু, এত ব্যস্ততার মধ্যে এত সময় দিয়েছো, এই জন্য তোমার জন্য ছোট্ট একটা উপহার, সিদ্দিকা কবির এই বইটা। থ্যাংক ইউ। এই বইটা আমার খুবই প্রিয়, কাজে দিবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে বাই বাই। দর্শক, দেখে নিলেন সিদ্দিকা কবিরের ঝটপট একটি রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে মাছের কিমার সাথে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপর 1 চিমটি মরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, 1টি ডিম, পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ ধনিয়া কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে ছোট ছোট কিমা বানিয়ে তেলে লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, হয়ে গেল মাছের টিকিয়া।